আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা করবেন। আমাদেরকে আল্লাহ তাআলা বিভিন্ন বালা মুসিবত দিয়ে পরীক্ষা করবেন যে আমাদের ঈমানের অবস্থানটা কি। তবে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে তুলনামূলক মুমিনদের চেয়ে কাফেরদেরকে বেশি ভালো রেখেছেন। কাফেরদেরকে কেন ভালো রেখেছেন সে সম্পর্কেও সংক্ষিপ্ত কিছু কথা গত সপ্তাহে বলেছিলাম। ওই কথার সাথে যোগ করে আরো একটু যদি বলতে চাই তাহলে বলা যায় যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই দুনিয়ার মশার ডানা পরিমাণ মূল্য নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ কানাতিদ দুনিয়া তা'দিলু ইনদাল্লাহি জানাহা বাউদাতিন মা সাকা কাফিরাম মিনহা শারবাতান। নবীজি বলেন, এই দুনিয়া, এত সুন্দর দুনিয়া, চাকচিক্যময় এই পৃথিবীটার মূল্য যদি আল্লাহ তাআলার কাছে একটা মাছির ডানা পরিমাণও থাকতো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর কোন কাফেরকে এক ঢোক পানি পান করার সুযোগ দিতেন না। তো যেটার কোনো মূল্য নাই, এটা যে কেউ নিয়ে যেতে পারে, ওইটার জন্য আমরা দুনিয়াতেও তো কোনো আফসোস করি না। তো দুনিয়ার যেহেতু আল্লাহ তাআলার কাছে কোনো মূল্য নাই, এখান থেকে ওরাও আল্লাহ তাআলার দেওয়া নিয়ামত ভোগ করে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন ওদেরকে কোনো বাধা প্রদান করেন না। তবে আল্লাহ তাআলার কাছে মূল্য হলো আখিরাতের জান্নাত এবং জাহান্নাম। আল্লাহ তাআলার কাছে জান্নাত আল্লাহ তাআলার কাছে অনেক দামি, এবং জাহান্নামটা হলো আল্লাহ তাআলার কাছে সর্বনিকৃষ্ট। সঙ্গত কারণে কিয়ামতের ময়দানে ওরা হবে জাহান্নামী আর মুমিনেরা হবে জান্নাতি। জান্নাতের মধ্যে কাফেরদের কোনো দখল থাকবে না, কাফেরদের কোনো অধিকার জান্নাতের মধ্যে থাকবে না। দ্বিতীয় কথা হলো, আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে কেন বেশি মুসিবতের মধ্যে রাখেন। গত সপ্তাহে বলেছিলাম দুইটা কারণ। প্রথম কারণ হলো, আমরা মুমিন, তবে আমরা গুনাহগার। আমরা কি কেউ বলতে পারবো যে আমরা জীবনেও কোনোদিন গুনাহ করি নাই? বলেন সবাই, বলতে পারবো? সবার কোনো না কোনো গুনাহ আছে। বরং আমরা যদি বালিশের সাথে মাথাটা লাগাইয়া চিন্তা করি, তাহলে অবশ্যই আমাদের গুনাহের সংখ্যাটা বেশি, গুনাহের পরিমাণটা বেশি, এরকমটাই আমাদের বুঝে আসবে। তো আমাদের গুনাহের কারণে আমরা যেন গুনাহ করতে 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 পদস্খলিত হয়ে একেবারে জাহান্নামে নিক্ষিপ্ত না হয়ে যাই, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন কিছু মুসিবত দিয়ে আমাদেরকে সতর্ক করে রাখেন। যখন কোনো অন্যায় বেশি করে ফেলি, তখন আল্লাহ তাআলা একটা বালা মুসিবত আমাদের উপরে চাপায় দেন, যেন আবার আমরা আল্লাহ তাআলার পথে ফিরে আসতে পারি। কথাটা আমার না, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আসাবাকুম মিন মুসিবাহ, তোমাদের উপরে যত মুসিবত আসে, ফাবিমা কাসাবাত আইদিকুম, এগুলো তোমাদের হাতের কামাই। ওয়া ইয়াফু আন কাসীর, তবে অধিক পরিমাণে আল্লাহ তাআলা তোমাদেরকে মাফ করে দেন। আমরা যা করি এই সব কিছুর প্রতিদান যদি আল্লাহ তাআলা দিতেন, যদি শাস্তি মুসিবত আমাদের উপরে দিতেন, তাহলে এই দুনিয়াতে থাকার মতো আমাদের কোনো সুযোগ ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন অধিক পরিমাণে মাফ করেন, আর কিছু পরিমাণে মুসিবত আমাদেরকে উপরে দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে সতর্ক করেন। অন্য জায়গায় আল্লাহ তাআলা বলছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ তাআলা বলেন, এই পৃথিবীর জলস্থলে যত রকমের বালা মুসিবত ছড়ায় পড়ে, এই বালা মুসিবতের ভিতরে অধিকাংশ বালা মুসিবত মানুষের হাতের কামাই। মানুষ এগুলো অর্জন করেছে। তাহলে প্রথম কারণ হলো, আমাদের গুনাহের কারণে আল্লাহ তাআলা মাঝে মাঝে রাগ করেন, আর আমরা যেন চূড়ান্ত পর্যায়ের জাহান্নামে নিক্ষিপ্ত না হয়ে যাই,
সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সতর্ক করার জন্য আমাদের উপরে কিছু বিপদ আপদ আমাদের উপরে চাপায় দেন। 2 নম্বরের কারণ হলো আল্লাহ তাআলা এই বিপদ আপদ দিয়ে মুমিনদেরকে পরীক্ষা করেন। এই পরীক্ষার মাধ্যমে যারা ধৈর্য ধারণের মাধ্যমে, পরীক্ষার মধ্যে ধৈর্য ধারণের মাধ্যমে যারা উত্তীর্ণ হয়, আল্লাহ তাআলা তাদের মর্যাদা অনেক অনেক পরিমাণে বাড়ায়া দেন। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের মর্যাদা বৃদ্ধি করার জন্য মুমিনদের উপরে বিপদ আপদ দিয়ে দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা আহাব্বাল্লাহু আবদান সাব্বা আলাইহিল বালাউ সাব্বান। আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো মানুষকে, আল্লাহ যখন তার কোনো বান্দাকে অধিক পরিমাণে মহব্বত করেন, ভালোবাসেন, তখন সেই বান্দার উপরে আল্লাহ রাব্বুল আলামিন মুসিবত চাপায়া দেন। অন্য হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউসিব মিনহু। আল্লাহ তাআলা যার কল্যাণ কামনা করেন, মুসিবত তার উপরে চাপায়া দেন। এই ছোট্ট আলোচনার মাধ্যমে আমরা বুঝতে পারলাম কাফেরদের এই দুনিয়ার কোনো মূল্য না থাকার কারণে দুনিয়ার সুখ শান্তি আল্লাহ তাআলা কাফেরদেরকে ভোগ করার সুযোগ দেন, আর মুমিনদেরকে 2টি কারণে বেশিরভাগ মুসিবতের মধ্যে ফেলেন। একটা হলো মুমিনদের গুনাহের কারণে সতর্কবার্তা হিসেবে, আরেকটা হলো মুমিনদের মর্যাদা বৃদ্ধি করার জন্য। এই পৃথিবীতে যে যত বেশি আল্লাহ তাআলার মহব্বতের, আল্লাহ তাআলার প্রিয়, পৃথিবীর ইতিহাস সাক্ষী, তাদের উপরে বেশি মুসিবত আরোপিত হয়েছে। দেখেন, আমরা পয়গম্বরদের ইতিহাস নিজেরা পড়েছি, বয়ানের মধ্যেও বারবার শুনেছি পয়গম্বরদের ইতিহাস। এমন কোন পয়গম্বর ছিলেন না যারা মুসিবতের মধ্যে পড়েন নাই। মুসিবত 3 প্রকার। হয়তো মুসিবতটা মানসিক পেরেশানির মধ্য দিয়ে আসবে, অথবা অর্থনৈতিক অভাব অনটনের মধ্য দিয়ে আসবে, অথবা শারীরিক অসুস্থতার মধ্য দিয়ে আসবে। পয়গম্বরেরা এই সব রকমের মুসিবতের সম্মুখীন হয়েছেন। পয়গম্বরদের মানসিক টেনশন কত ছিল। একজন পয়গম্বর তার সন্তান কি করে না, ইসলাম সাপোর্ট করে না, বাপের কথা শুনতেছে না। হয়েছে না এরকম? বলেন তো কে? নূহ আলাইহিস সালামের সন্তান। মাশাআল্লাহ, নূহ আলাইহিস সালামের সন্তান। নূহ আলাইহিস সালাম দাওয়াত দিয়েছেন 950 বছর, 50 আলফা সানা ইল্লা 50 আলফা সানা, 1000 বছর থেকে 50 বছর কম। তার মানে 950 বছর মুসা আলাইহিস সালাম দাওয়াত দিয়েছেন। এত বিশাল লম্বা টাইম দাওয়াত দিয়েও যারা নূহ আলাইহিস সালামের কথায় ঈমান এনেছে তাদের সংখ্যা ছিল 40 জন বা 80 জন। দুর্ভাগ্যজনক সত্য কথা হলো, পয়গম্বর নূহ আলাইহিস সালামের সন্তান পর্যন্ত নূহ আলাইহিস সালামের কথা মানে নেই। কত বড় মানসিক পেরেশানি! সে কথা সুযোগ হলে আরেকদিন বলবো ইনশাআল্লাহ। তবে পয়গম্বরদের ভিতরে যার ধৈর্যের কাহিনী মহাকাব্যের মতো হয়ে আছে, তিনি হলেন পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আশাদ্দুন নাসি বালাআন আল আমবিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল। আমি পয়গম্বরদের উপরে সবথেকে বেশি বালা মুসিবত আমি পয়গম্বরদের উপরে দিয়েছি। যার দৃষ্টান্ত হলো হযরত আইয়ুব আলাইহিস সালাম। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে কেমন মুসিবত আসছিল! আল্লাহু আকবার। পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা দেন নাই এমন কিচ্ছু ছিল না, সব দিয়েছেন। ধন সম্পদ, ছেলে সন্তান, পরিবার পরিজন, বাড়ি গাড়ি সব দিয়েছেন। আইয়ুব আলাইহিস সালাম খুব সুখ শান্তিতে দিন কাটাচ্ছেন, আর আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করতেছেন, শুকরিয়া আদায় করতেছেন। শয়তানের ভালো লাগলো না। ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। শয়তান হলো মানুষের
চিরশত্রু, প্রকাশ্য দুশমন। শয়তানের ভালো লাগলো না। আইয়ুবরে আল্লাহ তাআলা এত কিছু দিছেন, আবার মানুষ সাধারণত আল্লাহ তাআলার দয়া পাইলে মানুষ বেপরোয়া হয়ে যায়। মানুষ যখন কষ্টের পরে সুখ শান্তি পায়, কষ্টের মুহূর্তে কেমন ছিল মানুষ এইটা ভুলে যায়। কিন্তু আইয়ুব আলাইহিস সালাম ভুলেন নাই। আইয়ুব আলাইহিস সালাম এত প্রাচুর্যতার মধ্যেও আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীর মধ্যে লিপ্ত আছেন। শয়তানের ভালো লাগলো না। শয়তান বলল, আল্লাহ, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমার এত শুকরিয়া আদায় করে, এত ইবাদত বন্দেগী করে, আইয়ুবের জীবন থেকে তুমি যদি এই নাজ নেয়ামত গুলা যদি তুমি সরায় নিয়ে যাও, আইয়ুব তোমার ইবাদত বন্দেগী করবে না। আল্লাহর সাথে শয়তান চ্যালেঞ্জ করতেছে, আইয়ুব আর ইবাদত বন্দেগী করবে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আইয়ুব, শয়তান, আমি আমার মহব্বতের আইয়ুবের থেকে, আইয়ুবের জিন্দেগি থেকে যদি আমি সব নাজ নেয়ামত সরায় নিয়ে যাই, তারপরেও আইয়ুব আমার ইবাদত বন্দেগী করতে কোনোদিন ভুলে যাবে না। শয়তান বলল, তাহলে পারলে তুমি দেখাও তো। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে পরীক্ষা চলে আসলো। পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের পরিবারের উপর থেকে এমন একটা ঝড় চলে গেল, সন্তান সন্ততি সব দুনিয়ার থেকে চলে গেল, সম্পদাদি সব মাটির সাথে মিশে গেল। পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম শুধুমাত্র তিনি একা, তার স্ত্রীরা তার সঙ্গে জীবিত আছেন। একটা পর্যায়ে শয়তান বলল, এখনো পর্যন্ত বিপদ শেষ হয় নাই, আরো বিপদ দাও। এইটুক বিপদ, সম্পদ শেষ হয়ে গেছে, কয়দিন পরে তো আবার সম্পদ কামাই করে আবার ধনী হয়ে যেতে পারে। এরপরে আসলো আরো বিপদ। পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে আল্লাহ রাব্বুল আলামিন মারাত্মক অসুস্থতা চাপায়া দিলেন। এ ঘটনা আপনারা জানেন। এত মারাত্মক অসুস্থতা আল্লাহ রাব্বুল আলামিন চাপায়া দিলেন, পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রচন্ড জ্বর আসলো। জ্বরের মধ্যে শরীরের মধ্যে বিচি হয়ে গেল, ফোসকা পড়তে আরম্ভ করলো। ওই ফোসকা থেকে শরীরের মধ্যে পাসরা হয়ে গেল, ঘা পাসরা ভরে গেল গোটা শরীর। পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীর থেকে কেমন যেন দুর্গন্ধ বের হতে আরম্ভ করলো। তাফসিরে কুরতুবীর মধ্যে আসছে, যখন শরীর থেকে দুর্গন্ধ বের হতে আরম্ভ করলো, পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রীগণ একজন একজন করে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে ছেড়ে সবাই চলে গেলেন। কেউ আইয়ুব আলাইহিস সালামের পাশে নেই, একা হয়ে গেলেন। শুধুমাত্র বিবি রহমা, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের একজন নেককার স্ত্রী, তিনি থেকে গেলেন। বন্ধুরা আমার, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের এই মুসিবত একদিন দুই দিন নয়, দীর্ঘ 17 বছর পর্যন্ত। সংক্ষেপ করে বলতে গেলে আইয়ুবের এই সমস্যার কারণে তার গ্রামের লোকজন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে গ্রাম থেকে বের করে দিল, দূর দূর করে সবাই তাড়ায় দিল। অসহায় নিঃস্ব আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আর তার স্ত্রী, অসুস্থ স্বামীকে নিয়ে তার স্ত্রী চলে গেলেন জঙ্গলের মধ্যে। দিনের বেলায় মানুষের কাজ করেন, আর খাবার দাবার যা দেয় রাতের বেলায় এসে স্বামীকে খাওয়ান। কি চরম পরিণতি! এভাবে করে কেটে গেল 17টি বছর। এই সময়ের মধ্যে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীরে পোকা ধরতে ধরতে একটা পর্যায়ে তার জিহ্বার মধ্যেও পোকা ধরতে আরম্ভ করলো। তাফসীরে কুরতুবীর মধ্যে আসছে। এই কথাগুলোকে অনেকে কি লোকাল করেন যে এটার সনদ কতটুক শক্তিশালী, এটা কতটুক সহিহ। তবে তাফসীরে কুরতুবী, ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ তার কিতাবের মধ্যে এই কথাগুলো এনেছেন। যখন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের জিহ্বার মধ্যে পোকা ধরতে আরম্ভ করলো, পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন এখন আর জিকিরও করতে পারবো না। এই কঠিন পরিস্থিতির মধ্যে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম
কেমন ধৈর্যের পরাকাষ্ঠা প্রদর্শন করলেন। আল্লাহ তাআলা বলেন ওয়াযকুর আবদানা আইয়ুব ইয নাদা রাব্বাহু আন্নী মাসসানিয়াদ-দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন আর আল্লাহ তাআলার জিকিরও করতে পারবো না যদি আরো বেশি অসুস্থ হয়ে যাই। এখন তিনি চিন্তা করলেন আল্লাহর কাছে এই অসুস্থতা থেকে পানাহ চাওয়া দরকার। তবে তিনি আল্লাহ তাআলার কাছে সরাসরি অসুস্থতা থেকে পানাহ চান নাই, আল্লাহর কাছে রহমত চাইছেন। কি বললেন? ইয নাদা রাব্বাহু আন্নী মাসসানিয়াদ-দুর। ধৈর্যের পরাকাষ্ঠা প্রদর্শনকারী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলাকে ডেকে বললেন ওয়াযকুর আবদানা আইয়ুব ইয নাদা রাব্বাহু আন্নী মাসসানিয়াদ-দুররু। আল্লাহকে ডেকে বললেন ও আল্লাহ, আমাকে অসুস্থতা আক্রমণ করে ফেলেছে, মারাত্মক অসুস্থতা আমাকে আক্রমণ করেছে। ওয়া আনতা আরহামুর রাহিমিন, আর আমি তোমার কাছে রহমত কামনা করি, তুমি রহমান এবং রহিম। আমি তোমার কাছে কি কামনা করি? রহমত কামনা করি। অসুস্থতা থেকে সুস্থতা চান নাই, রহমত চাচ্ছেন। দেখেন তিনি চিন্তা করছেন এই অসুস্থতা যদি রবের পক্ষ থেকে আমার জন্য রহমত থাকে, রহমত হয়, তাহলে এটাই থাকুক। আর যদি আল্লাহ মনে করেন যে এই অসুস্থতা থেকে সুস্থতা দান করা এইটা আমার জন্য রহমত হবে, তাহলে যেন আল্লাহ তাআলা সুস্থতার নিয়ামত দান করে দেন। এরপর আল্লাহ তাআলা কি বলেন? ফাস্তাজাবনা লাহু ওয়া কাশাফনা মা বিহি মিন দুর। আল্লাহ তাআলা বলেন আমি আইয়ুবের এই অসুস্থতা থেকে আমি তাকে নাজাত দান করে দিলাম। ওয়া কাশাফনা মা বিহি মিন দুররিন, এবং সব রকমের অসুস্থতা আমি আল্লাহ রাব্বুল আলামিন ভালো করে দিলাম, সুস্থতার নিয়ামত দ্বারা পরিপূর্ণ করে দিলাম।